আমাদের মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট সুপার সে তার মেয়েকে নিয়ে এদিকে যাচ্ছিল তার মেয়েকে মাদ্রাসায় রাখতে। এটা হলো লোকাল রোড, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো লোকাল রোড যেখানে দুর্ঘটনা ঘটছে, এবং এটা হাইওয়ে রোড, বাস চলাচল করে হাইওয়ে রোড দিয়া। আপনার এই বাসটি ওই যে নিয়ম ভঙ্গ করে এই লোকাল রোডে ঢুকেছে, এবং আমার হুজুর এখানে পাশেই ছিল, সে যদি জানতো এই রোড দিয়ে বাস আসছে সে কিন্তু ওখানে আরো একবারে নিচে নামি যেত রাস্তা থেকে। এই লোকাল গাড়ি এই লোকাল রোডে এই বাসটি ঢুকে আগে গিয়েছে, আমার হুজুর দেখছে যে নিরাপদ আছে জায়গা, যাওয়া যাবে, কিন্তু ওই বাস সে নিয়ম ভঙ্গ করে কোনো সিগন্যাল ব্যতীত সে পিছন পাশে ব্যাক করে, এবং ব্যাক করার কারণে এখানে আমার হুজুরের মর্মান্তিক মৃত্যু হয়। এবং তার সাথে তার মেয়ে ছিল, সে দুর্ঘটনার পূর্ব মুহূর্তে সে ছোট বাচ্চা 5-6 বছর বয়স, তাকে কি কাজে সে চটকা দিয়ে দেয়, না হলে এখানে আজকে 2টি প্রাণ যেত। এভাবে আর কত প্রাণ যাবে? এই জন্য আমাদের দাবি এখানে রয়েছে, আমরা এখানে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। এক হলো আমাদের এই হুজুরকে যেই বাস কন্ট্রাক্টর, বাস চালক এবং হেল্পার ছিল তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করতে হবে। তারা যদি এটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকতো তাহলে তারা এখান থেকে পালিয়ে যেত না, তারা এখান থেকে পালিয়ে গেছে, তাদেরকে এখনই গ্রেফতার করতে হবে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে এইখানে হত্যা মামলা আসামি করতে হবে। এবং আমরা এখানে নিরাপদ সড়ক ব্যবস্থা চাই। এই রোড দিয়ে এখানে এটা অনেক বড় এরিয়া, এখানে অনেক মানুষ বসবাস করে, কিন্তু রাস্তা পারাপারের কোনো ওভারব্রিজ নাই। আমাদের যদি সম্ভব হয়, এবং আমাদের একটাই দাবি, এইভাবে আর কতজন মানুষ মরবে এই মডার্নে, আমাদের এইখানে কতজন মানুষ মরবে? আর আমরা চাই এখানে একটা ওভারব্রিজ হোক এবং নিরাপদ সড়ক ব্যবস্থা। পুরো বাংলাদেশে আমরা দেখতেছি যে অনেক দুর্ঘটনা ঘটছে, প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে, কিন্তু আমরা কোনো এর প্রতিকার দেখতেছি না। প্রশাসন আসে, লাশ নিয়ে যায় এবং বলে সমাধান হবে, কিন্তু সমাধান নেই। আমরা একজন ধর্ষণ মামলার বোনকে দেখেছি, প্রধানমন্ত্রী নিজে গিয়ে 1 মাসের সময় চেয়েছিল, সেই প্রধানমন্ত্রী এখন পর্যন্ত তার বিচার করতে পারে নাই। এই জন্য আমাদের একটাই দাবি, আমরা এখানে অবরোধ ছাড়বো না, আমরা এখানে যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে না আমরা এখানে অবরোধ করে যাব। এই রাস্তাটায় মিনিমাম আমার দেখা 15 থেকে 20টা অ্যাক্সিডেন্ট হলো। মানুষ বারবার হাত হারাচ্ছে, পা হারাচ্ছে, সরকারের বিন্দু পরিমাণ কোনো পদক্ষেপ নাই। সরকার এবং রংপুরের প্রশাসন শুধু দেখতেছে, এবং বাজেট বৈষম্যর কারণে আমাদের রংপুরে ন্যূনতম একটা ফ্লাইওভার নাই, একটা ওভারব্রিজ নাই, মানুষের জনদুর্ভোগ, এবং মডার্নে হাঁটা যায় না। আপনি একটা ছোটো বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারবেন না, মাদ্রাসায় যেতে পারবেন না, প্রাইভেটে যেতে পারবেন না, একদম অনিরাপদ রাস্তা। আমি সরকারের কাছে জানাচ্ছি যে আপনারা যদি সুন্দরভাবে এই সড়ক নিরাপদ করতে পারেন করেন, না হলে আপনারা অন্য কোনো ব্যবস্থা করেন, যেন মানুষের এই জনদুর্ভোগটা একদমভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ চলাচল করতে পারে। এই জায়গাটায় মিনিমাম আমার দেখা 10 থেকে 15টা অ্যাক্সিডেন্ট। ওই রাস্তার সাইডে একটা মাইক্রো প্রায় কয়েকবার পোল্টি দিয়ে পড়ে আছে আমার চোখের সামনে। একটা মোটরসাইকেল আরোহী অটোর সঙ্গে ধাক্কা লেগে হাত ছিঁড়ে গেছে এই জায়গাটায়। অথচ এই জায়গার মানুষ, সর্বোপরি এই এলাকার জনগণ এইখানে কোচিং সেন্টার, মাদ্রাসায় যায়, আবার এই এলাকার মানুষ এখানে কাজের জন্য যায়। এই জায়গায় ন্যূনতম একটা ওভারব্রিজ প্রয়োজন। আমি বাসায় ছিলাম, একজনকে ফোন দিলাম যে আমার হুজুর মারা গেছে, আসে দেখি আপনার এখানে গাড়ির নিচে পড়ে আছে। আমি মারা যাওয়ার প্রায় 15-20 মিনিট পরে আসছি। এখন লাশ বাসায় নিয়ে গেছে, পুলিশ প্রশাসন আছে, দেখা যাক কি হয়। বাচ্চা ছিল, বাচ্চা মেডিকেল আছে। আমাদের চাও এখন এটা সঠিক বিচার চাই একটা। রংপুর বিশেষ করে অনেক ক্ষতি অবস্থা আছে। যদি কোনো দুর্ঘটনা বা আগুন যদি হয় তাহলে আমরা এখান থেকে মুভ করতে পারবো না। যাই হোক, তাদেরকে বোঝানোর পর তারা একমত হয় যে ঠিক আছে, তাহলে আগুনটা নির্বাপন করা যাওয়ার পর ওনারা বলে যে গাড়ি সরানো যাবে না, বলে এটা আমাদের কাজ না। তারপর কাছে আমরা অবরোধ তুলবো না, এটা আমাদের কাজ না, এটা আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিসি মহোদয়ের কাজ। তাদের কাছে দাবি দেওয়া করেন, এই হিসেবে তাদেরকে বোঝানোর পর তারা একমত হওয়ার কারণে আমরা আগুনটা নির্বাপন করতে পারলাম। এই কারণে আমি সকল সাধারণ জনকে যারা বুঝেছেন এবং পরবর্তীতে এই জিনিসটা করবে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা আমার জানা মতোই 1 জনে গেছেন।